বাসন্তী কিচেন অ্যান্ড ভিলেজপুর থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আপনাদের নলেন গুড়ের মাখা সন্দেশ বানিয়ে আপনাদেরকে দেখাবো। তার জন্য আমি কিছু উপকরণ নিয়ে নিয়েছি। তো চলুন বন্ধুরা আপনাদেরকে বানিয়ে দেখাই। প্রথমেই আমি ছানা নিয়ে নিয়েছি। আপনাদেরকে তো আমার আগের ভিডিওতে দেখিয়েছি ছানা কিভাবে বানাতে হয়, তাই আমি ছানাটা বানানো দেখালাম না, একদম সরাসরি ছানা নিয়ে চলে এসেছি। ছানাটা একটা পাত্রের মধ্যে রেখে দিলাম। ছানার গোল বলটাকে এরকম হাতের সাহায্যে ভেঙে ঝুরো ঝুরো করে নেব। এরপর হাতের তালুর সাহায্যে এইরকমভাবে মেখে নেব। বেশ 15 মিনিটের মতো মেখে নিতে হবে এইরকমভাবে। এরপর আমি হাতের সাহায্যে আপনাদেরকে তুলে দেখাচ্ছি কতটা সফট আর স্মুথ হয়েছে। দেখুন, ঠিক এই রকমভাবে ম্যাশ করলে একদম পারফেক্ট তৈরি হয়ে যাবে ছানাটা। এরপর আমি সাইডে রেখে দিচ্ছি ছানাটাকে। গ্যাসে কড়া বসিয়ে দিলাম। কড়াটা গরম হয়ে যেতে 1 চামচের মতো ঘি দিয়ে দিলাম। এরপর একটু খুন্তির সাহায্যে নেড়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণের দুধ রেখেছিলাম, সেই দুধটা ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে আবারও নাড়াচাড়া করে নিলাম। এরপর নলেন গুড় আমি 1 চামচের মতো দিয়ে দিলাম, বড় চামচের 1 চামচ মতো দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে খুন্তির সাহায্যে দুধের সঙ্গে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, মেশানো হয়ে গেছে। এরপর সেই ছানাটাকে যে মেখে রেখেছিলাম, সেই ছানাটা আমি অল্প দিয়ে দেব। পুরোটা একসঙ্গে দেব না, হাফ দিয়ে দেব। একসঙ্গে দিয়ে দিলে মসৃণ হবে না, দানা দানা হয়ে থাকবে। তার জন্য আমি হাফটা দিয়ে দিলাম। সুন্দর করে গুড়ের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, গুড়ের সঙ্গে সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। এরপর বাকি যে ছানাটা ছিল সেই ছানাটাকে আবারও ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। একটুও দানা পেকেনি, একদম মসৃণ হয়ে গেছে। এই রকমভাবে আমি ভালোভাবে নাড়তে থাকবো। আবারও 1 চামচ গুড় দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে আবারও মেশাবো। মেশানোর পরে বন্ধুরা আমি ঠিক 15 মিনিটের মতো আবারও এরকম নাড়াচাড়া করতে থাকবো। এরপর দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। এই ভ্যানিলা এসেন্সটা দেওয়ার ফলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আমি এখানে 3 ফোঁটার মতো ব্যবহার করেছি। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যতক্ষণ না জলটা টেনে আসছে ততক্ষণ পর্যন্ত আমি মেশাতে থাকবো এইরকম। দেখুন, আমি খুন্তির সাহায্যে আপনাদেরকে দেখাচ্ছি, পড়ে যাচ্ছে না, খুন্তির সঙ্গে লেগে আছে, তার মানে এটা পারফেক্ট হয়েছে সেট করার জন্য। এরপর গ্যাসটাকে আমি অফ করে দেব। অফ করে দিয়ে সেট করে নেব। একটা পাত্রে এরকম পাত্র নিয়ে নিয়েছি, পাত্রের মধ্যে সেট করব। তার জন্য পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি। সুন্দরভাবে সেট করে নিয়েছি। এটা 15 মিনিটের মতো ফ্রিজে রাখবো, নর্মাল ফ্রিজে। নর্মাল ফ্রিজ থেকে বের করে নিয়ে আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখুন, সুন্দর কাটা হয়ে যাচ্ছে, একটুও ছুরির মধ্যে লেগে যাচ্ছে না। তার মানে মাখা সন্দেশটা পারফেক্ট তৈরি হয়েছে। এরপর
এই সাইড দিয়ে আবারও কেটে নেব, চৌকো শেপ দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, চৌকো শেপ দেওয়া হয়ে গেছে। একটা তুলে আপনাদেরকে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। এরপর ডেকোরেশন করে আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর লাগছে দেখুন দেখতে। বন্ধুরা, এইরকমভাবে আপনারা বানিয়ে খাবেন, বাড়িতেই বানানো হয়ে যাবে, কিনতে হবে না। আর পুজোর সময়ও বাড়িতে বানিয়ে আপনারা ভোগ দিতে পারেন। তো এইরকমভাবে বানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে